আমার মেজো কাকা যে স্প্রে করছে, এই যে বরফওয়ালা এসছে, এখন আমরা সব ভাই বোনরা একটু বরফ খাবো। ভাই বাহ, নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? আবারও ফিরে এলাম নতুন ছন্দে নতুন গন্ধে, সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো সম্পূর্ণ পর্বটি আপনারা দেখতে থাকুন, কোথাও স্কিপ না করে। আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন, যদি সাথী বিপ্লব ব্লগের ছাড়া ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে ভিডিও শুরু করি। আর আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আমার ভাইয়ের নাম কি। আমার ভাইয়ের নাম প্রান্তিক মণ্ডল, আর আমার পাশে যে বোন আছে ওর নাম শিল্পা মণ্ডল। আর এখন আমি আছি আমার বাপের বাড়ি, কুমিরমারি বলে একটা জায়গা, সেখানেই আমার বাপের বাড়ি। তো চলুন, বাপের বাড়ির এইখানে এসেছি। এখানে নদীর পাড়ে প্রচুর ঝাউ গাছ আছে, সেখান থেকে এসে পর্বটা শুরু করেছি। এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাব, টুকটাক যা কাজকর্ম হবে সবটাই আপনাদেরকে দেখাবো। আমরা সকালে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর এখন ভাই ভাত নিয়ে যাচ্ছে কাকার জন্য। এই তোর নাম কি? সবাই নাম জিজ্ঞাসা করেছে। আমাদের বাড়ির সামনের এই নদীটা থেকে বোট যায় ছোট মোল্লাখালী পুরো বাজারে। টাইমে টাইমে বোট আছে, সকালবেলা কিছুটা সময় বোট দেয়, বাদ বাকি ওই যে খেয়া পেরিয়ে আমি এসেছিলাম, ওই খেয়া পেরিয়ে আসতে হয়। মোল্লাখালী থেকে তখন বোটে করে আসতে হয়। এটা একটা ঘাট, আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছি এটা ঘাট। এখান থেকে নামলেই আমার বাপের বাড়ি 2 থেকে 3 মিনিট লাগে। আর এই যে আমি রাস্তা দিয়ে এখন হাঁটছি, এটা ঢালাই রাস্তা। পাশে হচ্ছে তোমার যে ব্লক পিচিংটা হয়েছে, এটা আগে ছিল না, খুবই ছোট্ট একটা নদীর রাস্তা ছিল, সেইখানটা এখন ঢালাই রাস্তা হয়েছে। পাশে ঝাউ গাছ লাগানো হয়েছে। আর এই যে এদিকটায় বসার সিট আছে, বিকালে যদি কেউ একটু সময় কাটাতে চায় এখানে এসে বসলে এমনি ভালো লাগবে। নদীর পাড়ের জলের ঢেউ আর সেই সঙ্গে ঝাউ গাছের হাওয়া। আমার মেজকাও বাগান বাড়ি করেছে, সেখানে স্প্রে করছে। পোকা লেগেছে নাকি গাছে কাকা? ঝাড় বরবটি এটা হলো আমার মেজো কাকা যে স্প্রে করছে। বারো পাতা না, তাহলে কি ভেন্ডি? ভেন্ডিগুলো হলো রাধিকা। রাধিকা ভেন্ডি? সে আবার কিরকম? রাধিকা ব্যাপক ফলন হয়। এটা ঝাড় বরবটি,
বোনদের বাড়ি থেকে গতকাল এই লাউ শাকের ডাঁটা নিয়ে এসেছিলাম। এখন মা আর আমি দুজন মিলে কাটতে বসছি। বাবা গেছে মাঠে একটু জল দিতে, বাবা না ফিরলে মাছ কি মারা হবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। তবে মা আর আমি সবজিগুলো কেটে গুছিয়ে রাখবো। এটা ভালো জল পাউডার 170 পিস 60 পিস 5 টাকা পিস। ওই ছাটি কি মরে যাচ্ছে না কি সমস্যা হচ্ছে? ছাটি ভাসতেছে, ভালো জল পাউডার দিচ্ছি। দিলে কি হবে? দিলে আর ভাসবে না। কাকা বাগান বাড়ি স্প্রে করে এখন পুকুরে ভালো জল পাউডার দিচ্ছে, মানে যে মোচা চিংড়ি কিছুটা ছাড়া আছে সেগুলোই রোদ তাপে ভেসে উঠছে, যে কারণে জলে একটু ওই পাউডারটা দিতে হচ্ছে। দিলে আর মোচাটা ভালো থাকবে আর ভেসে উঠবে না বা মরেও যাবে না। শিল্পার বান্ধবী এখন একটু বেলায় বই নিয়ে বসছে, দুজন পড়াশোনা করছে। হরেক পাখি খুশির মেলা, রঙের ছায়া পায় শীত। মা আর আমি দুজনে লাউ শাকের ডাঁটা কাটছিলাম, কাটতে কাটতে দেখলাম কাকা আবার পুকুরে একটু ভালো জল পাউডার দিচ্ছে, সেইখানটায় গেলাম। তারপর দেখি আমার ছোট বোন আবার ওর বান্ধবীর সঙ্গে পড়তে বসছে, সেগুলো আপনাদেরকে দেখালাম। আর লাউ শাকের ডাঁটা প্রায় কাটা কমপ্লিট হয়ে গেছে। আর কি রান্না করবে? আর বাবা মাঠে যেতে গেছে, বাবাকে ডেকে আসলাম মাছ ধরার জন্য। বাবা আসবে একটু পরে। শিল্পার বান্ধবী ঋতুর মাথার চুল অনেকটাই বড়, এই যে দেখুন, ও একটুখানি আগা কাটবে তাই কাকিমার কাছে এসছে। বোনের বাড়ি থেকে আনা লাউ শাকের ডাঁটা কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন মা আর আমি কচুরমুখী আর পুঁই শাক কেটে নিচ্ছি। এই যে বরফওয়ালা এসছে, এখন আমরা সব ভাই বোনরা একটু বরফ খাবো। ভাই নে, ওতে ভাই নিয়ে চল যা দোকানে। কাকিমা বরফ খাবে? ঋতু যা, ঋতু কি বরফ নিবি না? ঋতুর একটা দাও। না আমি খাবো না বরফ। সত তোমার শিল্পা শেট্টি। বাবা ধানে জল দিতে গেছে, বাবার আসতে দেরি হচ্ছে বলে ভাই নিজেই জাল নিয়ে আর এই যে পুকুরে নেমে পড়েছে, পালাগুলো তুলে দিচ্ছে। জাল নিয়ে এসছে, জাল বালতি সব নিয়ে এসছে, ওখানে রেখে আর এই পুকুরে পালা তুলে পুকুরে ঘা দিচ্ছে। ভাই সামনে তো মাছ লাফাচ্ছে। হ্যালো, আমার ভাই মাছ ধরতেও পারে আর ধরতে ভীষণ পছন্দ করে, কিন্তু ওর নিজে কোনো মাছ খায় না, একমাত্র চিংড়ি মাছ কাঁকড়া ছাড়া আঁশ জাতীয় কোনো মাছ খায় না ও। ছোট থেকে কিন্তু মা বাবা ওকে সব রকমের মাছ খাইয়েছে, আস্তে আস্তে বড় হতে হতে ও মাছ মানে আঁশযুক্ত যেসব মাছগুলো ছেড়ে দিয়েছে। একমাত্র চিংড়ি মাছ আর কাঁকড়া হলে ভীষণ পছন্দ করে। ডিম, সয়াবিন, ডাল, আলু ভাজা এগুলো হলে আমার ভাইয়ের আর কিছু লাগে না। এখন ভাই হাত চাওয়া করছে, পুকুরের জল অনেকটা হয়ে গেছে না ভাই? পাবি, এই হচ্ছে এত জলে হাত চাওয়া করলে মাছ পড়ে। ভাই হাত চাওয়া করলো কিন্তু অনেকটা জল তো কোনো মাছ পেল না। এখন পুরো ও পুকুরটা ঘা দিয়ে দিচ্ছে, জাল ফেলবে।
জাল বালতি এনে রেডি করে রেখেছিল। পুকুরের সমস্ত পালা ভাই তুললো, তুলে একটু হাত চাওয়া করে দেখলো, কোনো মাছ পেলো না। অনেকটা জল তো, কম জল হলে হাত চাওয়া করলে পাওয়া যায়। তারপরে এখন ঘা দিল চারিদিকটা দিয়ে, এখন জাল খুললে এখন জাল ফেলবে ভাই পুকুরে। বাহ, খুব সুন্দর কেমন মারলি তো ভাই। না না, নে 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 নে। পড়েছে মনে হচ্ছে কিছু। তুই আবার কি মাছ খাবি? আশালা মাছ তো একটাও খাবি না তুই। ভাই জাল ফেলে একটা বড় সিলভার কাপ পেয়েছে, সঙ্গে দুটো মৃগেল মাছ ছোট ছোট আর একটা বাটা মাছ পেয়েছে। তাতে এখনো বার হয়নি। ভাই ঘা দেবে, পুকুরে ছাটি আছে কিছুটা, এখনো সেটা খুঁজবে। বললো আমার খাবার মাছ তো হয়নি। ভাই ডুব দেওয়ার আগে বললো হাত চা করে একটা মাছ ধরছি, তুই নে, দেখা যাক এখন কি মাছ পায়। পেয়েছিস শোল মাছ? এখন মা এসেছে। আমরা যখন ছোট ছিলাম, আমার পিসির বিয়ে হয়েছিল, আমাদের বাড়িতে এসে আমার পিসিমশাই কোনো দিন জাল ফেলে মাছ ধরে খেতে হয়নি, সবসময় বাবা মা মাছ ধরতো। এখন আমাদের দুই বোনেরও বিয়ে হয়েছে, দুই বোনের জামাইদেরও কোনোদিন পুকুরে মাছ ধরতে হয় না বা মাছ মেরে খেতে হয় না, মা বাবা ধরে। আর এখন ভাই তো একটু একটু করে বড় হচ্ছে, ভাই নিজেই মাছ ধরতে পারে। এবারে এসে দেখলাম ভাই ভালোভাবেই মাছ ধরা শিখে গেছে। আমার মাও খুব ভালো মাছ ধরতে পারে। যখন বড় কোনো মাছ ধরার হয়, আমার বাবা একা পারে না, মাকে ঠিক বলে বলে নামাবে, নামিয়ে মাছ ধরবে। এখন দুজন মিলে ওই কোনাটা ঘিরে দেখবে আর কিছু মাছ পায় কিনা। যা মাছ পেয়েছে ভালো রকম হয়ে যাবে, তারপরেও এখন ভাই ছাড়ছে না। নেটটা নিয়ে নাই তো কাকাগজ এর ফলে পুরো ঢুকে দিয়েছে এই মায়ের ডিম, ওইটারও ডিম হয়েছে। হ্যাঁ নেটটা ছুটি গিয়ে নেয় না তো কাকাগজ এই ওল খেতে ফেলে যা। আমার কাতলা মাছটা ছেড়ে দাও, ছোট। হ্যাঁ ছোট কাতলা মাছটা ছেড়ে দাও। আর মারতে না, ওটা জাল ধুয়ে দেবে, ধুয়ে দে। হ্যাঁ ভাই আর মারতে না, অনেক হয়ে গেছে মাছ। হ্যাঁ বড় এই পোনা মাছ দুটো যাবি, দেখো। রাস্তার ওই পাশের পুকুরটা থেকে খাবার মতো মাছ মেরেও আরও বেশি মারা হয়েছে, যেটা নেটের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে। এখন ভাইকে বললাম এই বাড়ির এই ছোটো পুকুরটায় প্রচুর কই মাছ উঠছিল। সকালবেলা যখন এখানে এসে ব্রাশ করছিলাম, তো ভাইকে বললাম একটা জাল ফেলে দেখ না যে কি পড়ে। কারণ ভাই আবার এই পুকুরটা একবার জাল ফেলবে, দেখা যাক কি হয়। এই পুকুরে কই মাছের আশায় ভাই জাল ফেলেছিল, কই মাছ পড়েনি, তবে একটা তিলে কাঁকড়া পড়েছে, যেটা ভাইয়ের জন্য ঠিক আছে। ভাইয়ের মোটেই আজকে মাছ হয়নি, একটু চিংড়ি মাছ খুব পছন্দ করে, ওই পুকুরে আছে, তো আজকে পড়েনি।
এই কাঁকড়াটা হলেও আমার ভাই সন্তুষ্ট। এই কাঁকড়াটা ভাই পেয়েছে, ঠ্যাং ভেঙে দিয়েছে। আমি এখন নিয়ে যাচ্ছি, মা মাছ কাটতে বসছে, মার কাছে গিয়ে দেবো। ভাই ওই পুকুরে হাত চাওয়া করে মানে কোনো ফল পাইনি, তাই এই পুকুরে। দাঁড়া দাঁড়া ভাই, ফলি মাছ দাঁড়া, আমি পাত্তা নিয়ে আসি দাঁড়া। ভাই হাত চাওয়া করেও মাছ পাই, ভাই আর মা। বাবা কোনোদিন হাত চাওয়া করে না। বড় মাছ, ও মা, ভাই একটা পোনা মাছ পেয়েছে। এ রুই মাছ ভাই, ছেড়ে দে, বড় হবে। ছেড়ে দে, রুই মাছ বড় হবে। রুই মাছ, হ্যাঁ রুই মাছ পেয়েছিল একটা হাত চাওয়া করে, ছেড়ে দিয়েছে। ওই যেমন তুই পোনা মাছ পেলে ওই, না না ওই দেখো ফলি মাছ পাচ্ছে ভাই শুধু এখানটায়। ফলি মাছ ছাড়ি, ওটন ফলি মাছ ছাড়ি, হয়তো ওই নেটে যাবি দেয়, আন মারতে হয় না, নেটে যাবি দেয়। ভাইয়ের না মাছ ধরার নেশা খুব, কিন্তু বেচারা মাছ। আবার একটা ফলি মাছ পেয়েছে, কই মাছ পেয়েছে। এ ভাই এটা একটা বড় মাছ, ওই একটা বড় মাছ। ভাই দাঁড়া, দেখি আর ভাই তো হাত চাওয়ার যা মাছ পাচ্ছে, তাহলে তো জাল ফেলার দরকার ছিল না রে ভাই। এদিকে আয়, তুই এদিকে আয়, তোর মা হাতে আয়। আমার ভাই ছোট থেকেই খাল বিল ছিঁচলেই সেখানে মাছ ধরতে যেত। তোর মনে আছে ভাই, সেই ছোটবেলায় মাছ ধরতে যাবি, কাদা মাটি মেখে বাড়ি আসবে জামাই করে মাছ নিয়ে। একটা উঠেছে, ও হাত চাওয়া করে পেয়েছে ভাই। ভাই হাত দিয়ে আবার এই মাছগুলো ধরেছে। মা আর আমি দুজনে হাতে হাতে সবজি মাছ কেটে নিয়েছি। নেওয়ার পর এখন মা রান্না বসিয়েছে। একদিকে জল কড়াইতে মাছ ধোয়ার জন্য, আরেকদিকে ভাত বসিয়ে দিয়েছে। মা গরম জল করে মাছে ঢেলে দিয়েছে, দিয়ে মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে একটু তেল দিয়ে দিল মাছ ভাজার জন্য। এক খোলা মাছ মার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছে। খোলা মাছ ভাজা হয়ে গেছে, আর এক খোলা আগে দিচ্ছে। মাছের এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ ওদিকে দেব। আর এক খোলা মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো, আর একবার দেবো। এবার তরকারিটা কাটাবো। পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, কাঁচা লঙ্কা, একটু ফোড়ন দিলাম। জল দিয়ে ঢাকা রাখলাম, একটু ভেজে নেব।
একরকম পদের রান্না হয়ে গেছে, আর একরকম পদের এদিকে রান্না হচ্ছে। সেই বোনেদের বাড়ি থেকে লাউ শাকের ডাঁটা আনা হয়েছিল সেটা, আর এদিকে একটু একটা আম পড়েছিল কাকাদের গাছতলায়, সেই আম দিয়ে আমের চাটনি হবে। লাউ শাকের ডাঁটা আলু দিয়ে মাছ দিয়ে একটু জিরে বাটা দিয়ে হালকা ঝোল করেছে মা। আমি এটাই বলেছিলাম, আর সঙ্গে বাবার জন্য একটু আমের চাটনি হয়েছে। এটা সবাই খাবো, তবে বাবা বলেছিল গত 2 দিন আগে, আমরা সময় পেয়ে উঠিনি। আজকের আমি হাতে হাতে একটু করে দিলাম যাতে মারও একটু বানাতে সুবিধা হলো। আয় 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 আয়। ওর মাকে ওই ট্রেটার মধ্যে রাখা আছে যাতে ওরা দূরে কোথাও না যায়, আর বাচ্চাগুলোকে ছাড়া আছে। এই যে এরা এই চারিপাশটায় ঘুরছে। এখানেও প্রায়শই ঝোড়ো হাওয়ার সঙ্গে বেশ একটা ঠান্ডা ওয়েদার চলছে মোটামুটি, আবার গরমও হচ্ছে। আর ঝোড়ো হাওয়ায় যে আমগুলো পড়ে গেছে কাঁচা আম, সেইগুলো কাকিমা এই যে একটু আমসত্ব করে রেখে দিয়েছে। এগুলো বেশ অনেক দিন সংরক্ষণ করা যায়। ভাই আর মা দুজনে মিলে মাছ ধরলো, আর সেই সাথে ধরার পরে মায়ের হাতে 3 পদের রান্না। এখানে কচুরমুখী পুঁই শাক দিয়ে বড় মাছটা দিয়ে ঝোল করেছে। এখানে বোনের বাড়ি থেকে আনা লাউ শাক আলু ছোট মাছ দিয়ে একটু পাতলা ঝোল, মানে ঝোলটা একটু কম, ডাঁটাগুলো বেশি থাকে, আমার চিবোতে খুব ভালো লাগে। আর সেই সঙ্গে এই যে আমের চাটনি। সকাল থেকে বাড়ির সকলে নানান কাজকর্মে ব্যস্ত ছিল। তারপরে ভাই আর মা দুজন মিলে মাছ ধরলো। মাছ ধরার পরে মা 3 পদে রান্না করলো। এখন মায়ের হাতে ধরা মাছ, মা এবং ভাই দুজনের হাতে ধরা মাছ দিয়ে মায়ের হাতে রান্না 3 পদে, সেটা খাওয়া দাওয়া করলাম। সেই সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী দিনে দুপুর 1টার সময়। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখুন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সহবয়সীদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার।